তুই কোথেকে আসলি? আমি ওই দিক থেকে তোমাদের দেখতেছি, তোমরা হাতে দিলে কি করছ? এবার চিন্তা করছি কি এই জায়গায় ক্যাপ্টেন, তারপর নতুন গরুর যে নামটা সিলেক্ট করছি আমরা, মানে গরু কেনার জন্য এতটা আমি ইন্টারেস্ট, আমি মানে বুঝে দেবার। কদিন পরে তো গরু আসবে, ঘাস টুকে যাচ্ছে, পরে এগুলো যদি না থাকে স্যার আমি খুবই দুঃখিতভাবে জানাতে চাচ্ছি যে পরে শনিবার গেলে আমি যেতে পারবো না। এবার ইচ্ছা ছিল এরকম লাল কালার গরু নিবো, বাট কালো কালার এই গরুটা দেখার পর থেকে এখন ইচ্ছা হয়েছে যে এবার কালো কালার গরু নিবো। আমার দাঁত উঠছে। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসটি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হঠাৎ করে প্ল্যান করছি যে আমার বাসার পাশে যে সামুরাই ক্যাটল ফার্ম আছে হাতির ঝিলে, আজকে ওইটাতে যাব। ওখানে কিছু গরু আনা হয়েছে নতুন, আর আজকে আমি একা না, আমার সাথে যাবে হচ্ছে রওজা। ওরে অনেকদিন পরে আজকে পাইলাম, ওর আজকে স্কুলে যায় নাই, তো ওরে বললাম যে আইসা পড়ো, সকালে টেক্সট দিয়েছিল। তো আজকে ওরে নিয়েই যাবো। এতদিন তো রাইয়ানকে নিয়ে গেছি, ওরে নিয়ে কোথাও যাওয়া হয়নি, তো আজকে ওরে নিয়ে যাবো হচ্ছে সামুরাই ক্যাটল ফার্মে। সো আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং এনজয় করতে হবে। সো লেটস গো। তো কি অবস্থা তোমার বলো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমাকে এতদিন পরে পাইলাম কেন? পাইলা পড়াশোনার দিকে মনোযোগী? আচ্ছা, সামনে এসেছি। সামনে তো আমার এসেছি, তোমার তো আরো 1-2 বছর। ওই তো তাও কিছুই পারি না। কিছুই পারো না? পরীক্ষা দিলা, কেমন যেতেছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো। এখন তো গরু সিজন চলেই আসছে। ইয়েস। তো প্রিপারেশন কেমন? ভালো, এই জন্য তো আই এম ব্যাক। আর এবারে নতুন গরু কিছুদিন পরে যে আসতেছে, কি এক্সাইটেড? অনেক। আমি খালি ইউটিউবে এখন গরুর ভিডিও দেখি। আর আমার গরুর ভিডিওগুলো দেখছো, লেটেস্টগুলো? ওগুলো তো তোমার নিতে পারি নাই, অবশ্যই। এই কারণে আবার তুমি নাকি রাগ করছো? রাগ করি নাই, মজা পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা যাই সামুরাইতে। আর রাইয়ান কই? রাইয়ান কি নিচে আছে? রাইয়ান দেখাচ্ছি ঘরে। আচ্ছা, ওরা যদি আমরা পাই তাহলে ওরাও নিয়ে নিব, ঠিক আছে? তো চলো বের হই। আজকে হঠাৎ করেই বাসায় বোরিং ফিল করতেছি, আর আমাদের আশেপাশে তেমন কোনো ফার্ম নাই, সব দূরে দূরে। সো বাসার পাশে একটা আছে, তো ওরা নিয়ে এখন আমরা যাব, ঠিক আছে? হ্যাঁ, চলো আমাদের সঙ্গে থাকুন এবং এনজয় করুন। চলো 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 চলো। आप जाइए যাও, নাও নাও, লেডিস ফার্স্ট। গাইস, কয়েকদিন পরে আমাদের এখানে ইন্টারেস্টিং বেড়ে যাবে। ইন্টারেস্টিং? হ্যাঁ, ইন্টারেস্টিং। ইন্টারেস্ট ওই তো যাই এখানে হোক, থাকবে ঘাস, সবুজ সবুজ খড় থাকবে। ওইখানে থাকবে আমাদের নতুন কাউ, হাম্বা হাম্বা। এদিকে ভুসির বস্তা, খড় টড় সব থাকবে। আর এখানে থাকবে আমাদের নতুন কাউ। ওই জায়গায়, এই জায়গায়? আচ্ছা, এই জায়গা এটা রশির। এটা আর এই জায়গায় যে পানি আছে এগুলো তো ঠিক করতে হবে, নাহলে তো গরু বসতে পারবে না। উপর দিয়ে তিরপাল লাগাইতে হবে। আর্জেন্টিনার পতাকা। আর এটা তোমার ফেস আর্ট করছে কি এই জায়গায়? আমার ফেসে। এবার চিন্তা করছি কি এই জায়গায় ক্যাপ্টেন, তারপর নতুন গরুর যে নামটা সিলেক্ট করছি আমরা, ওইটা সব কিছু এদিকে লিখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো আমি চলো। ডিজাইনটা করব না। আচ্ছা চলো, আগে দেখো রাইয়ান কই। আমাদের বাসার এতই কাছে যে আমরা হাঁটতে হাঁটতেই চলে আসতে পারি। আমরা তো রাতের 10টা-11টায় চলে আসছি। ওরে নিয়ে আসা হয়নি কখনো, তো ওরে আজকে নিয়ে আসছি। আর বুঝলাম না, আমরা যেতেছি দুইজনে। আজকে রাইয়ানটা আসলে আমরা খুঁজে আসছি, পাই নাই। আমি থাকলে রাইয়ান থাকে না, রাইয়ান থাকলে আমি থাকি। আমি সবসময় সবার মানুষের পিছন দিয়ে যাবো। তুই কোথেকে আসলি? আমি ওই দিক থেকে তোমাদের দেখতেছি, তোমরা হাতে দিলে কি করছ? কার সাথে দেখা করতে আসছিস? কাজে আসছিলাম তো। কার সাথে দেখা করতে চাস? কাজে ও হাতি জেলা এসে মানুষের সাথে দেখা করে না, মনে আছে? মানুষ কাজে আছে। আচ্ছা ঠিক আছে, তো ভালো হয়েছে, ওরও পেয়ে গেছি আমরা। এখন আমি ওর কথা একটু আগে মনে করতেছিলাম, ওর বাসা নিচে ওরে খুঁজেও আসছি, পাই নাই। তো ভালো হয়েছে, এখানে এসে পেয়ে গেছি। তো চল রওজা, আজকে চলো গরুকে নিয়ে গরু দেখতে যাই, ঠিক আছে? নারুটো গরু। এখন এই আমরা তিনজন যাইতেছি আমাদের হাতির ঝিলে সামুরাই ক্যাটল ফার্মে। আমাদের সাথে আছে শাহিওয়াল লম্বু গরু, দা নারুটো দা গ্রেট। এখানে দেখেন লম্বু একটি গরু, খুবই ভালো দাম, মাত্র 1,85,000 টাকা। আপনারা যারা নিতে চান, ঠিক আছে, আমি গরুটি বিক্রি করব, ঠিক আছে? ঘুরতি করে বেশি কথা কয়। গাইস কি আর বলবো, মানে গরু কেনার জন্য এতটা আমি ইন্টারেস্ট, আমি মানে বুঝে দেবার পারতেছি না। আমার রাতে ঘুমের ভিতরে গরু স্বপ্নে, ওরে গরু কিনতে গেছি, পরে দেখি ঘুমে গেছে গরুই নাই, আর কি করবো। আর গাইস
আমরা তো শাহজালালপুর সাথে সব ফার্মে যেতে পারি না, কস অনেক দূরে দূরে তো, আর ফার্মে তো এতজন মানুষ যাওয়া যায় না। শনিবার দিন গরু কিনেন মিয়া, এই শনিবার পড়া নেই, এরপর শনিবার সিটি পরীক্ষা আছে। 24 তারিখে হ্যাঁ। দেখা যাক কবে কি। শনিবার দিন গরু কিনলে কি হয়? হ্যাঁ, শনিবার দিন গরু কিনলে কি হয়? ঘুমায় না, গরুর লেগে খালি গরুর ভিডিও দেখতে থাকি। মজা লন মিয়া। তোমাদের না স্কুল খোলা? স্কুল খোলা, কিন্তু এই শনিবারে পড়ালেখা নাই, পরের শনিবারে সিটি পরীক্ষা আছে। আপনি তো প্রবলেম বলছেন যে এই শনিবার দিন যাবে, তো এই শনিবার দিন যায়। আমি তো ম্যানেজ করছি স্যার, স্যার পরের শনিবার দেন। ওকে ওকে। শনিবার দিন গরু কিনলে তোমরা স্কুলে গেলে পরে এটা পালবে কে? আমি স্যার রাইয়ান, তিনজনেই তো স্কুলে যাবা। আমরা তো আইসা বড়, আমরা তো সারাক্ষণ থাকবো। এতক্ষণ তাহলে কি পাহারা দেবে? আমি অফিস থেকে গরু পাহারা দেবো? না, আপনার লাগবে না, আমরা আছি, এটা আমাদের মাইন্ড গেম। এত আগে গরু কিনলে খরচ হতো অনেক। আপনি আছেন না বাংলাদেশ ব্যাংক। আর গাইজ আমরা ভিতরে যাইতেই নিছিলাম, পিছে তাকায় দেখি রওজা নাই, পরে আশেপাশে খুঁজা দেখি কি রওজা এই জায়গায় এসে বসে আছে। কিরে ভাই, এদিকে কি? কদিন পরে তো গরু আসবে, ঘাস টুকে যাচ্ছে, পরে এগুলো যদি না থাকে এদিক থেকে ঘাস টোকাইতে হবে কেন? ঘাস কিনা নিয়ে আসবা? ভাই ফ্রিল মার কেউ ছাড়ে। এখন থেকে শুরু? এখন থেকে শুরু। ঠিক আছে। এই যে একটু নিছি, প্রত্যেক দিন আই শেষে এতটুকু এতটুকু সংগ্রহ করতে করতে আমরা এতই সংগ্রহ করবো পুরো এক বস্তা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো আমরা চলে আসছি সামারে ক্যাটল ফার্মে, এখন আমরা ভিতরে যাব। এই যে ভর্তি গরু একটা নিয়ে আসছি, এখন ভাবতেছি এইটাকে কি এখানে উঠাই দিব নাকি বিক্রির জন্য। আর আমাদের প্ল্যানিং ছিল 24 তারিখে গরু নেওয়ার, বাট আব্বু আবার একটু ঢাকার বাইরে যাবে, এই কারণে আমাদের প্ল্যান চেঞ্জ হওয়া, হয়তো আমরা সামনের শনিবারে গরু নিতে পারি, বাট ওর নাকি আবার এখন পড়াইতেছে আব্বুরে গরু এই সপ্তাহে কেনার জন্য। তো কী মনে হয় আপনার স্যার, কিনবে? স্যার আমি খুবই দুঃখিতভাবে জানাতে চাচ্ছি যে পরে শনিবার গেলে আমি যেতে পারবো না। কেন? কারণ আমার ছিড়ি পরীক্ষা আছে। যদি এই শনিবার বুধবারে আমার স্কুল খোলা, খেলা থাকতে পারে। দ্যাটস ওয়াই আমি এই শনিবার যেতে চাই, কারণ এই শনিবার আমার বই খেলা যায় অনেক ইন্টারেস্ট। আচ্ছা আচ্ছা, দেখা যাক। যখন আমরা সামনে ক্যাটল ফার্মে ইন্টারভিউ দুঃখিতভাবে জানাতে চাচ্ছি যে এটা আমার শেষ কথা। ঠিক আছে, এখন আমরা সামারে ক্যাটল ফার্মের ভিতরে যাব। এখানে সুন্দর সুন্দর কিছু গরু উঠানো হয়েছে, এখন আমরা গরুগুলো দেখবো। আর এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে, যদি পছন্দ হয় আব্বুর সাথে আছে দেখাবো না। তারপর যদি এখান থেকে হয়ে যায় তাহলে তো হয়েই গেল, এবার ফার্মের থেকেই লাগিয়ে নিলাম। ঠিক আছে, কি মনে হয়? মিয়াও। আর এই যে এখন আমরা ভিতরে ঢুকবো ফার্মের, গিয়ে সুন্দর সুন্দর গরু আছে এখানে, এগুলো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। অ্যান্ড আপনারা চাইলেও এখানে আসতে পারেন, এখান থেকে গরু নিতে পারেন। এখানে প্রায় মিনিমাম অনেকগুলো গরুই সোল্ড আউট, আর বড় বড় গরুগুলো এখন আনসোল্ড আছে। অনেক সুন্দর সুন্দর পছন্দ হওয়ার মতো গরু, এক একটা দেখার মতো গরু, চোচগুলো যে সুন্দর। আর কালো একটা আছে, ওটা আমার অনেক পছন্দ, বাট এটা আমাদের জন্য একটু বেশি বড়, এটা অনেক বড় একটা গরু, তো ওইটাও আমরা দেখাবো। আপনারা চাইলে সামারাইতে আসতে পারেন। আর সামারাইতে তো দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে বনশ্রীতে, একটা হচ্ছে হাতির ঝিলে। হাতির ঝিলেরটা অনেক সুন্দরভাবে এবার এটা অস্থায়ী ব্রাঞ্চ। এটা হচ্ছে পাকিস্তানিদের মতো করে অনেক সুন্দর করে করা হয়েছে, তো আপনারা এখানে আসতে পারবেন। গরু সুন্দর সুন্দর আছে, কুরবানির জন্য নিতে পারবেন। আমাদের জন্য আর দোয়া যদি- করবেন যাতে আমরা আর এখান থেকে- গরুটা নিতে পারি। সো গাইস, এখন আমরা চলে আসছি সামারি ক্যাটল ফার্মে। এখানে অনেক সুন্দর সুন্দর মিডিয়াম সাইজ থেকে শুরু করে বড় সাইজের অনেক সুন্দর গরু আছে। হতে পুরো দেখা পুরো অবাক হয়ে গেছে যে এত বড় বড় গরু এখানে কেমনে। তো এখানে আমার সব থেকে একটা গরু পছন্দ আছে, এই যে কালো কালারটা, ওইটাই রজার এখন দেখাইলাম। কোনটা পছন্দ হয়েছে? আমার পছন্দ হচ্ছে লাল কালারটা। লাল কালারটা? গাইসদের দেখাও কোনটা। এই যে গাইস দেখেন, শুধু চুজটা দেখেন, গরু মারাত্মক, খুবই সুঠাম দেহের একটি গরু। এবার এখানে অনেক সুন্দরভাবে এই ফার্মের ডেকোরেশন করা হয়েছে কুরবানির উপলক্ষে। আর এখানে এই যে কালো কালার গরুটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এবার এই কালো কালার, এবার ইচ্ছা ছিল এরকম লাল কালার গরু নিব, বাট কালো কালার এই গরুটা দেখার পর থেকে এখন ইচ্ছা হয়েছে যে এবার কালো কালার গরু নিব। তারপরে দেখা যাক আমরা কোনটা নেই, কি কালার নেওয়ার ইচ্ছা এবার। কালো গরু এটা দেখে পছন্দ হয়েছে? আচ্ছা, এই যে অনেক না, সুন্দর আমার একটা ওটার গরু। থেকে বেশি এটা পছন্দ হয়েছে। এইটা
হ্যাঁ, গতবার তো এই কারণে ওই কালার নিছি, এবার আমরা কালো নিব ইনশাল্লাহ। কালো ইনশাআল্লাহ। কালো নালে লাল। বাবা গো বাবা গো। আর এটা হইতেছে আমাদের থেকেও মানে আমাদের সাইজের গরু, এত লম্বা রজাদার অত। আরে বলতেছি দাঁড়া। এটাকে দেখে কি বলবো, এটা চাইতে চোখ জ্বালাই যাবে। এটা অনেক লম্বা একটা গরু রজা, এটা দেখছো কত বড়। রোজ এই গরুর পেটের মতো খবর তো যাই রজার জন্য হইতেছে এইটার পেটের ভিতরে ডুপ্লেক্স বাসা আছে, তুমি যাইতে চাও এটার পেটে। ইনশাআল্লাহ আমি এটার ভিতর বাসা তৈরি করবো। আর গাইস এখানে অনেক সুন্দর একটা ক্যাপ্টেনের কালারের গরু আছে, রজার তো এই গরুটা অনেক পছন্দ হয়েছে। এখন এখানে আমরা কালার চুজ করতেছি যে আমরা কোন গরুটা এবার আমাদের ভাই পছন্দের লালটা জন্য না নিব। কালারটা? কি কি? লালটা আমি কালারটা। কালাটা এবার কালাটা ঠিক আছে। আর এখানে এত সুন্দর সুন্দর গরু দেখার মতো, এখানে কিন্তু এগুলো বিক্রির জন্যই রাখা হয়েছে, আপনারা আসতে পারেন আর এখান থেকে গরু নিতে পারেন। আর থ্যাংক ইউ মাইকটা ধরার জন্য। তারপরে এই যে এখানে সুঠাম দেহের গরু আছে, মানে সুঠাম দেহের বলতে এই যে এগুলারই বোঝায়, এগুলো কিন্তু সুঠাম দেহের গরু, ডাবল বডির গরু। আর এগুলোর চোঁচগুলো যে সুন্দর সুন্দর মাশাআল্লাহ। তারপরে এখানে লাল কালার গরু আছে, আজকে রোজারে আসছি আমরা এগুলাই দেখাইতে। এই যে আমার ঈদের প্রথম গরু দেখলাম এখানে। এই পর্যন্ত এখনো গরু দেখো না। এটাই প্রথম। তারপর কেমন লাগতেছে আগে এটা বলো, রিভিউ দাও। রিভিউ বলবো 5 স্টার। 5 স্টার। আচ্ছা, আর এটা দেখছো, এটা কিন্তু নাকপুরটা জানি নাকের রশি যে আছে, এটারই তো মনে হয়, দেখছো নাকে? না এটা নাই তো। হ্যাঁ এটারই। আর গাইস এটা অলরেডি সোল্ড হয়ে গেছে। এটা কালারটা দেখছো, 23-এ আমরা এরকম গরু নিতে চেয়েছিলাম। এটা দেখছো, এটা পছন্দ হওয়ার মতো একটা গরু। এটার সাথে অলরেডি আমি একটা রিলস বানাইছি, টিকটকে দেখতে পাবো। খুবই সুন্দর। এই, এই, ওইটার নাকি দেখছো। তারপরে যেদিকে চলো এইদিকে গরু আছে। এটা বডি বিল্ডার গরু। ওরে বাবা। গরু দেখতে আসছে ভালো কথা, গরু দেখবে ভয় পায় কি হবে? বাবা। গরু দেখতে এসব ভয় পায়, যে ঠান্ডা গরু আছে। কেমনে দাঁড়ানো এদের এটি? ভয় পাও কেন? ভয়ই বাস। আর এদিকে আরেকজন আসছে, আমরা এই যে গরু দেখাইতে নিয়ে আসছি, কথাই বলে না কিছু। বলো কেমন লাগতেছে কিছু বলো। এই ফার্মে? ভালো লাগতেছে, সুন্দর সুন্দর। পুরো পাকিস্তানি ছিল ফান্ডা। আর এই জায়গায় অনেক সুন্দর করে কোরবানির জন্য ডেকোরেশন করা হয়েছে একবারে পাকিস্তানিদের মতো করে। আর এই কারণে বেশি ভালো লাগে, আমরা তো প্রত্যেকদিন রাত্রে চলে আসি গরু দেখার জন্য, আমাদের বাসার অনেক কাছে। আর এদিকে সবচেয়ে বেশি একটা সুন্দর গরু আছে, এটা হচ্ছে মাথাটা কালো, মাথাটা সাদা আর পুরো বডি কালো। এখন আমরা এই গরুটা একটু এটা আমার দেখে কাছে আসেন। খুবই ভালো লাগছে। আর এই যে এই গরুটাই আমরা পছন্দ করছিলাম, আমি ভাইয়া ঈশান চাচ্ছু আমরা আসছিলাম, পরে এটাই পছন্দ হয়েছিল। আর এইটার পরেও আমাদের নামার জন্য একবারে ফিক্সড আমরা এইটা পছন্দ করছি। এটা অনেক সুন্দর একটা গরু, ডাবল বডির গরু, প্লাস এটার লম্বা চোখ সুন্দর, মাথা সুন্দর। তো এটা কেমন লাগছে বলো? এটাও পার্সোনালি খুব ভালো লাগছে। পার্সোনালি ভালো লাগছে। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা কালো গরু। এবার তো মনে হয় কালো গরু বেশি পছন্দ হয়েছে। কালো গরু কিনা? ইনশাল্লাহ দেখা যাক গাইস, আপনারা সবাই কমেন্টে বলবেন যে এবার আমরা কী কালার গরু কিনবো। আমাদেরটা আর আপনাদের মতামত মিলে এবার কেনার চেষ্টা করবো। বলে লালটা নাকি কালাটা, হ্যাঁ কালাটা নাকি সাদাটা। আর এখানে এই যে বড় গরু সিরিয়াল শেষ করে এখানে একটু ছোট গরু আছে, এটা ওগুলার থেকে একটু ছোট। এটা অনেক সুন্দর, অনেক ঠান্ডা একটা গরু। ঠান্ডা গরু। আদর করবো, ভয় পাবো কেন গাইস? রোজা এত গরু ভয় পায়, করে কিন্তু দেখলে মনে হয় অনেক সাহস, গরুর কাছে যাইতে পারবে, বাট প্রচুর গরু ভয় পায়। এই যে দেখছো ভয় পায়। এখানে পুরাই আমার 24-এর স্মৃতি Captain। মনে পড়ার মতো একটা কালার পাইছি এখানে, পুরাই ক্যাপ্টেন। এখানে যদি ওর ঘাড়টা একটু কালো হইতো তাহলে পুরো এটা ক্যাপ্টেনের একদম কার্বন কপি, আর যদি একটু বড় হইতো। আমরা ক্যাপ্টেনকে অনেক মিস করতেছি, কারণ ক্যাপ্টেনের মতন ঠান্ডা গরু আর আমি আমাদের কোনো life-এ- কোরবানিতেই দেখি না। আমাদের লাইফে আমরা দেখি নাই এত ঠান্ডা, ওইটার সাথে আমরা যা করছি। অনেক শান্ত ছিল। নাও আমার দাঁত উঠছে।
মিয়াও এখানে সুন্দর সুন্দর গরু দেখাইলাম। এটার জিম জন্য- করতেছে মিয়া, তুমি কইতে দেখতাছো না? গরু আবার জিম করে কেন? এই যে ব্যায়াম করতেছে, কই? স্ট্রেচিং। এটা হইতেছে চুলকাইলে পিঠ চুলকাই দিচ্ছে, বুঝছো? আরে কি এটা? আর গাইস, এটার মেইন ব্রাঞ্চ হচ্ছে বনশ্রীতে। আর এখানে হচ্ছে এটা আরেকটা শাখা, এখানে কুরবানি উপযুক্ত কিছু সুন্দর সুন্দর গরু রাখা হয়েছে। আগে এখানেও অনেক সুন্দর শেড টেড ছিল, আরেকটা শাখা ছিল। তো আজকে এখানে কুরবানি উপযুক্ত যে গরুগুলো ছিল ওদেরকে এগুলোই আমরা তো আসছি রাত্রেবেলা, আর Really ওরে অনেক ভালো লাগছে। ওরে নিয়ে আসছি আজকে দেখানোর জন্য। আর এই যে কিছুদিন পরে আমাদের আশেপাশে তেজগাঁতে একটা হাট বসে, ওইটা যদি বসে তাহলে যেরকম বাস টাস আনবে আমরা দেখতে যাব। আর পার্সোনালি অনেক বেশি মিস করতেছি হচ্ছে আফতাবনগর হাট। আমরা প্রত্যেকবার 22-এ 23-এ সববার আমরা আফতাবনগর থেকেই গরু নিচ্ছি, বাট 2 বছর ধরে অনেক আফতাবনগর হাটটা মিস করতেছি। হাট 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 বিশাল বড় আফতাবনগরের হাট। বিরাট গো- বড়। বিশাল বিরাট- আর বিরাটের ভিতর পার্থক্যটা কেমন এটা ওরা বুঝাইতে কইবা? আমরা ভালোভাবে বলি বিরাট বড়। আচ্ছা ঠিক আছে, তোমরা ঝগড়া করো বিশাল না। মানেও বড়? এখানে অনেক সুন্দর সুন্দর মাঝারি সাইজের গরু আছে, বড় গরু আছে, মিডিয়াম সাইজের গরু আছে। সব গরুগুলো আমরা দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর আপনারা চাইলে সামারাইতে আসতে পারেন। আমার পার্সোনালি অনেক ফেভারিট একটা ফার্ম এটা, আমার বাসার একদম পাশেই। আর এখানে সব থেকে মেইন ব্রাঞ্চ হচ্ছে তো বললামই বনশ্রীতে, ওখানে অনেক গরু আছে। প্লাস এবার কি ফার্ম থেকে গরু নেওয়ার ইচ্ছা আছে? না, কেন? বিলকুল নেই। আচ্ছা, ফার্মে ঘুরে ওই মজাটা পাওয়া যায় না যেটা আমরা হাটে ঘুরে অনেক গরু দেখে গরু তারপর আমরা কিনি। হাটে যে 100 থেকে একটা নিই, ফার্মে তো আছে 10টা থেকে একটা কিনি। আর হাটের মজাটাই ডিফারেন্ট। আমরা তো সবাইকে বলছিলাম যে 24 তারিখে আমরা গরু নিব, আর যেহেতু আব্বু আবার একটু ঢাকার বাইরে যাবে একটা আর্জেন্ট কাজে, এরকম টাইমে কাজটা পড়ছে, কি আর বলবো। তারপরও আমরা যাব ওই দিন, আর গরু না কিনলেও আমরা ওই দিন যাবো, চেষ্টা করবো। যদি হয় তাহলে তো হইলই, এমনি আল্লাহ দেখতে হইলেও ভাগ্যে যাব। গরুটাকে আমাকে লিখে দেন, আমিন। আর গাইস, এই ফার্মের এই ডিজাইনটা কিন্তু একবারে পাকিস্তানিদের মতোই হয়েছে। পাকিস্তানিদের হাটগুলো কিন্তু এই যে এরকমই হয়। সো এইখানে পাকিস্তানিদের একটা লুক দেওয়ার চেষ্টা করছে ফার্মের ভিতর। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যেহেতু পাকিস্তানিদের আমরা পাকড়া গরুগুলো পছন্দ করি। আর এখানে পাকড়া স্টাইলও আমরা মানে পাকড়া গরুর যে রাখার যে হাটগুলো আমরা ওগুলোও দেখলাম। এখানে সুন্দর সুন্দর গরু আনছে পাকিস্তানি স্টাইলে, এখানে বিক্রি করা হইতেছে। তো কেমন লাগলো এবার বাংলাদেশের মধ্যে পাকিস্তানি হাট পুরা দেখলাম? নবাবী একটা ফার্ম। আর তো নবাবী শ্যামাই খায়, নবাবী ভাবছে। নবাবী না তো, নবাবী ফার্ম। আচ্ছা আচ্ছা, ফার্ম ফার্ম ফার্ম, নবাবী কেটেল ফার্ম। তুমি কি এই নামে ফার্ম দিতেছো সামনের বছর? জি, আল্লাহ আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সামনের বছর আপনার ফার্ম থেকে গরু নিব। ইনশাআল্লাহ। ঠিক আছে। দোয়া করুন। ওই ফার্ম দেওয়ার আগে ফার্মের দোকান দিন তো যদি রোজা সামনের বছর ফার্ম দেয়, আমরা রোজার ফার্ম থেকে সামনের বছর গরু নিব 26-এর। পাকড়া গরু পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে। আর গাইস, আমরা কিন্তু এবার কালো অথবা লাল এই দুটার মধ্যে যে কোনো একটা গরু নিব। আর আপনারা ইনশাল্লাহ বেশি বেশি দাঁড়াও 26-এ আমরা চেষ্টা করবো পাকড়া গরু দেওয়ার। কজ এবার আমার এই জায়গাতে যে পাকড়া গরু অনেক বেশি পছন্দ হয়েছে। তো এবার আমরা চেষ্টা করতেছি কালো গরু নেওয়ার, সামনের বছর চেষ্টা করবো পাকড়া গরু নেওয়া। পাকড়া গরুর কি পাট থাকে না? ওগুলার স্কিন টোনটারই বলে পাকড়া জাত, ও আচ্ছা আচ্ছা। বুঝছো এবার? ঠিক আছে। আর গাইস, আপনারা বেশি বেশি কমেন্টে জানাবেন লালটা নাকি কালারটা। আপনাদের উপর ডিপেন্ড করে আমরা গরু কিনবো। আর গাইস, আমরা কিন্তু 80,000-এর অনেক কাছাকাছি চলে আসছি, আর আমার অল্প কিছু সাবস্ক্রাইবার্স লাগে। সো আপনারা যারা যারা এখন ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি আপডেট পেতে হইলে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে হবে, এসডি ফ্যামিলি ওয়ার্ল্ড। ওইটাতে আমরা বেশি বেশি ফলোয়ার চাই, ওটাতে সব আপডেট আপনারা পেয়ে যাবেন। সো গাইস, দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।